ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল। গিরি বড়ধারী কুঞ্জ বিহারী, বড়ধারী কুঞ্জ বিহারে, গিরি বড়ধারী কুঞ্জ বিহারী, গিরি বড়ধারী কুঞ্জ বিহারে। ব্রজ জীবন নন্দলাল, ভজন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল। গোপ কিশোর গোপীচিত চর, গোপ কিশোর গোপীজিত চারা, গোপ কিশোর গোপীচিত চর, গোপ কিশোর গোপীজিত চারা। সে যে নটবর বড় জোড়া খাল, হে মুরলি বাজাবে ভাবলি চারাবে, মুরলি বাজাবে ধবলি চড়াবে, হে মুরলি বাজাবে, মুরলি বাজাবে, মুরলি বাজাবে, মুরলি বাজাবে ভাবলি চারাবে, মুরলি বাজাবে ধবলি চড়াবে। গলে দোলে বন ফুল মাল, রাধে গোবিন্দ গোপাল, হরি হরি বল, রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল। দ্বারকাধীশ জয় জগদীশ, দ্বারকাধীশ জয় জগদীশ, দ্বারকাধীশ জয় জগদীশ, জয় জয় দেবকী দুলাল, হে ভুবনহারি জয় কংসারি, দুষ্কৃতা বিনাশ ভয়াল, হে যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ, যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ, তুমি যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ, তুমি যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ। শ্রী রাধিকা প্রেমে মাতোয়াল, শ্রী রাধিকা প্রেমে মাতোয়াল, হে কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা কি দিয়ে, কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা কিজে। জয় দিন ভক্ত দয়াল, রাধে গোবিন্দ গোপাল, হরি হরি বল, রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল, ভজমন রাধে গোবিন্দ গোপাল। দেখুন হাতে তালি কতজনের আছে, কতজনের আছে হাতে তালি? ওই এখন আমার নতুন করে অনেকে শুরু করেছে, আজ ছিল অনেক দিনের ছিল, কিন্তু অনেকেরই বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ হবে? বৃষ্টি বন্ধ হয়েছে, হাতে তালি বন্ধ হয়ে গেছে। মনে রাখবেন দোষটা আপনাদের না, দোষটা আমার।
এই এতক্ষণ একটা গান করলে কেউ হাতে তালি দিতে পারে? সম্ভব নয়। আমি যদি ছোট ছোট করে বলতাম, আপনারা আমার সঙ্গে গাইতেও পারতেন, আবার তালিও দিতে পারতেন, তাই না? তাহলে ছোট ছোট করে বলবো, যদি বলেন তাহলে বলবো, নাহলে বলবো না। বলবো? আপনারা গাইবেন আমার সঙ্গে? বেশ, তাহলে আমি আগে দুবার বলি, তারপর আপনারা বলুন। সকলে মিলে বলি, কি গাইবো? গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী। হে বলো রাধা রমন হরি বংশীধারী, বলো রাধার মনোহরি বংশীধারী, রাধা রমন হরি বংশীধারী। বলো রাধার মনোহরি বংশীধারী। খুব সোজা সোজা, গোবিন্দ মাধব গিরিধারী, রাধা রমন হরি বংশীধারী। ঠিক আছে, দ্বিতীয় লাইনটা বলতে হবে না, প্রথম লাইনটাই বলুন, গোবিন্দ মাধব গিরিধারী। এই বাবা, তুমি একটু আস্তে আস্তে বাজা, হ্যাঁ? মায়েরা বলবে, আমরা একটু শুনবো। আপনারা বলুন, গোবিন্দ মাধব গিরিধারী, জয় 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 গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয়। তবে গত বছরে যা দেখেছিলাম তার থেকে উন্নতি হয়েছে, খুব ভালো। যেমন শুনে তেমনি তালে। কি ভুল হয়েছে কারো? যেমন শুনে তেমনি তালে। আমরা তো আমি তো অনেক জায়গায় বলাবার চেষ্টা করি, এটা আমার গুরুদেব বলেছেন, বলে কীর্তন শুধু একা করবে না, লোককে নিয়ে করার চেষ্টা করবে, সেটাই হবে সংকীর্তন। যাই হোক, এই যে আপনারা সকলে বলছেন, তবে খুব আনন্দ হচ্ছে। তবে যা বলছে আমার এই মানে বাঁ দিকটা বেশি, এদিকে সবাই বলছেন তো? হ্যাঁ, সবাই জোরে জোরে বলুন, যত জোরে বলবেন তত আনন্দ হবে। গোবিন্দ মাধব, জয় জয় গোবিন্দ, জয় জয় গোবিন্দ, জয় জয় গোবিন্দ। আচ্ছা আচ্ছা, এই যে আমি বলছি আপনাদের জোরে জোরে বলতে, আপনারা কেউ রাগ করলেন? আমি দেখছি অনেকে বলছে, মানে মুখটা হাসি হাসি ছিল, যেই বলেছে একটু জোরে বলুন না, মুখটা গোমড়া হয়ে গেল, মানে একটা রাগ রাগ ভাব নিয়ে বলছে কিন্তু মুখটা গোমড়া। গোবিন্দ মাধব গিরিধারী, হ্যাঁ এইরকম না, মুখটা হাসি হাসি করে বলুন। কেন জানেন? এই যে আমি আপনাদেরকে নিয়ে কীর্তন করছি, এতে কি আনন্দ পাচ্ছে আমি? বলে না। যদি বলে আপনারা, বলে তাও না। তাহলে ওই যে গোবিন্দ রাধারানী দাঁড়িয়ে আছে, ওই যে মাধব দাঁড়িয়ে আছে মন্দিরে, মনে রাখবেন তিনি আনন্দ পাচ্ছেন। ভগবান তার ভক্তের মুখে নিজের নাম শুনলে যত আনন্দ পায়, বড় রাজভোগ দিলেও এত আনন্দ হবে না। আর সেই নাম যদি আমরা আনন্দ সহকারে বলি, গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, হে বলো রাধা রমন হরি বংশীধারী, বলো রাধার মনোহরি বংশীধারী, বলো রাধা রমন হরি বংশীধারী, বলো রাধার মনোহরি বংশীধারী। জয় গোবিন্দ জয় গোপাল, 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 জয় গোবিন্দ জয় গোপাল। কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, হে বলো গিরিধারী, বলো গিরিধারী, গোপীরি বিহারী, গিরিধারী, হে গিরিধারী, বলো গিরিধারী। সকলে মিলে বলুন, বৃন্দাবন ধাম কি জয়, রাধা ঠাকুরানী কি, জয়, শ্যাম সুন্দর মদন মোহন গোপীনাথ কি, জয়, বৃন্দা দেবী কি, জয়, যোগ মায়া কি, জয়, সাধু সন্ত বৈষ্ণব বৃন্দ কি, জয়, আপন আপন শ্রী গুরুপাদ পদ্ম কি, জয়। প্রেম নিকেতন মধুময় হয়ে গেছে, আর জয় নয়, মধুময় শ্রীধাম বৃন্দাবন। সেই বৃন্দাবনে রাধারানী বসে আছেন তার অন্তরঙ্গ সহচর নিয়ে। বলে সহচর না সহচরী? সহচরী। রাধারানী কাদেরকে নিয়ে বসে আছেন? 8 জন সখীকে নিয়ে। রাধারানী মাঝখানে বসে আছেন, আর রাধারানীকে ঘিরে বসেছে 8 জন। এই 8 জন কারা? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা। একবারে মালার মতো ঘিরে বসেছে রাধারানীকে। রাধারানী আছেন কোথায়? তার নিজের ঘরে। নিজের ঘর মানে বিয়ের পর যে ঘরটা মেয়েদের নিজের হয়ে যায়। কোন ঘরটা গোমা? হ্যাঁ, স্বামীর ঘর, শ্বশুর শাশুড়ির ঘর। এই কোথায় যাচ্ছি বাবা? এই কি করতে? বাইরে। আমি যদি 4 ঘন্টা পারি, তুই 4 ঘন্টা পারবি না? হরি হরি বল। যাই হোক, এই রাধারানী বসে আছেন,
সখীরা তাকে ঘিরে ধরেছে, কিন্তু রাধারানী তো কোনো ভ্রুক্ষেপ নেই, তাদের দিকে দেখেও দেখছে না, তাকিয়েও তাকাচ্ছে না। কোথায় তাকিয়ে আছেন রাধারানী? দূরে নীল আকাশের পানে। কথা বলছেন না, শুধু নীল আকাশের দিকে তাকিয়ে আছেন। এই সখী ললিতা আর বিশাখা, এরা তো প্রধানা সখী। সখী ললিতা বিশাখাকে ডেকে ডেকে বলে, বিশাখা দেখ দেখ, আমরা সে কখন থেকে ওর কাছে এসে বসে আছি, আজ আমাদের সঙ্গে কথা বলবে না? আমাদের দিকে একবার তাকিয়ে দেখবে না? কোথায় হারিয়ে গেল মনটা? ওই নীল আকাশের পানে যে একবার নয়ন দিয়েছে, আর তো চোখটা ফেরাচ্ছে না। সখী বিশাখা বলেন, ললিতা গো, রাধারানীর গায়ে হাত দিয়ে কথা বলা, যখন তখন ডাকা, এই অধিকার তো আমার নেই, এই অধিকার তোমার। যদি আমার অধিকার থাকতো আমি গিয়ে জিজ্ঞেস করতাম। যাও, তোমার যখন অধিকার তুমি একবার গিয়ে জিজ্ঞেস করো। ভক্তন্ডলী ভক্তিমতী মায়েরা, এই জায়গাটা একটু বলে রাখি, এই যে রাধারানীর সখীরা না, তাদের মধ্যে সেবা ভাগ করা আছে। মানে রাধারানীর গায়ে হাত দিয়ে কথা বলা, যখন তখন ডাকা, এই অধিকার হলো শুধু ললিতার, সেই অধিকার কিন্তু বিশাখার নেই। তাহলে বিশাখার অধিকার কোথায়? গোবিন্দের গায়ে হাত দিয়ে কথা বলা, গোবিন্দকে ডাকা, গোবিন্দকে কোনো প্রশ্ন করা, এই অধিকার আবার ললিতার নেই, সেই অধিকার বিশাখার। যার জন্য কথাটা ছড়িয়ে দিলেন সখী বিশাখা, যে ললিতা, এই অধিকার তো তোমার, তুমি একবার ডেকে জিজ্ঞেস করো না কি হয়েছে। সখী ললিতা বললেন, তাহলে আমি ডাকি? হ্যাঁ ডাকো। এই তখন সখী ললিতা রাধারানীর চিবুকটি ধরে বলেন, রাধে, বৃষভানু নন্দিনী, আজ তোমার কি হলো? কি কোথায় হারিয়ে গেল তোমার মন? কোথায় হারিয়ে গেল তোমার আঁখি পাখি দুটি? যেন মনে হয় কোন মহাযোগিনী যোগ ভাবনায় যেন বিভোর হয়ে রয়েছ। তুমি না বলো, ললিতা তুই আমার প্রাণ, বিশাখা তুই আমার প্রাণ, তা আমরা যে তোমার কাছে বসে রয়েছি, তুমি কথা বলছো না কেন? কথা বলো, বলো কথা। এই সখী ললিতার এমন আকুল আহ্বানে রাধারানী তার বিশাল পদ্ম নয়ন দুটি রেখেছেন ললিতার পানে। রাধারানীর চোখগুলি কেমন? আকর্ণ বিস্তৃত নয়ন, মানে একটা চোখ যেন কান পর্যন্ত টানা, একটা কুড়ি পদ্ম যেরকম, এই আমরা বলি না পটল ছেঁড়া চোখ, ঠিক তার চেয়েও সুন্দর। মনে রাখবেন, জগতে সুন্দর রমণী অনেক আছে, সুন্দর দেখতে রমণী অনেক আছে, কিন্তু রাধারানীর মতো যা ত্রিভুবনে অনন্যায়নী রাধা, তার মতো দেখতে কেউ হবে না। যা শিবের শিবানীও নয়, ইন্দ্রের ইন্দ্রাণীও নয়, ব্রহ্মার সাবিত্রীও নয়। তাহলে কত সুন্দর দেখতে রাধারানী, আর তার চোখগুলি কিরকম হতে পারে? সেই পদ্ম নয়নটি রেখেছে ললিতার পানে। আর ললিতাও তো কম সুন্দরী নন, তারও পদ্ম নয়, তাহলে একটা পদ্মের উপর একটা পদ্ম পড়েছে। আহা, রাধারানী সেই নয়নটি রেখে ললিতাকে বলছেন, সখী রে, আজ বেলি অবসান কালে গিয়েছিলাম যমুনার জলে, তোরা তো কেউ ছিলি না সখী, গোধূলি লগনে গিয়েছিলাম যমুনায়, গাগরি ভরণে। জানিস, সবেমাত্র কলসিটা ডুবিয়েছি যমুনার জলে, তারপর মনে হলো কোটি মরকত মনের ঝলক এসে ঝলসে দিল আমার চোখ দুটি, আমি ক্ষণিকের জন্য কিছুই দেখতে পেলাম না। যখন শান্ত হয়ে গেল যমুনার জলরাশি, সেই যমুনার জলরাশিকে অনুসরণ করলাম, দেখলাম কদম্ব তরুমূলে এক নাগর দাঁড়ায়ে আছেন। রাধারানী যখন কৃষ্ণ কথা শুরু করেন, রাধারানী কিন্তু কৃষ্ণ নাম বলেন না। কেন? এই কৃষ্ণ বলতে গিয়ে তিনি মূর্ছা যাবেন, যার জন্য বলছেন এক নাগর দাঁড়ায়ে আছেন। আর ললিতা বিশাখা তারা তো জানে রাধারানী কার কথা বলতে চায়, কৃষ্ণ কথা ছাড়া অন্য পুরুষের কথা তার মুখে আসবে না। যার জন্য বলছে, রাধে একটু খুলে বলো তুমি কাকে দেখলে, মানে কৃষ্ণ কথা রাধারানী মুখ থেকে শুনবেন। রাধারানী বললে, জানিস আমি কাকে দেখেছি? শোন, তাহলে আমি ইঙ্গিতে তোদেরকে বলে দিই। দেখলাম সবর নাগর রাজ, আমি দেখে গেলাম সবর নাগর রাজ, আমি দেখিলাম সবর নাগর রাজ, আমি দেখে গেলাম সবর
গড়রাই আমি দেখলাম এই এখনই দেখে গেলাম এই এখনই দেখে ওই যমুনায় জল আনতে গিয়ে এই এখনই দেখে গেলাম ওই যমুনায় জলাতে গিয়ে এই এখনই দেখে ওই যমুনায় জলাতে গিয়ে এই এখনই দেখে এলাম আপনারা লক্ষ্য করলেন কি দেখানোটা ঠিক হলো তো এই যে এই যে ভাবটা এই ভাবটা কারা করে মেয়েরা করে কখন করে যখন চুলটা ভেজা থাকে স্নানের পর তখন বারবার শুকাবার জন্য একবার এদিক করি না হ্যাঁ শুধু লাফালি নাচ হয় না নাচের কিছু মুদ্রা আছে মনে করুন এই যে কলসিতে জল নিয়ে ফিরছে চুলটা ভেজা আছে এই সময় যদি লাফি লাফি নাচে যমুনায় জল আনতে গিয়ে ভালো লাগবে আচ্ছা উনি বলছে হ্যাঁ ভালো লাগবে মেয়ে ছেলে যখন লাফিয়ে লাফিয়ে নৃত্য করবে সেটা ভালো লাগে না তাহলে মেয়ে ছেলের নৃত্য মানেই হচ্ছে মাধুর্যের নৃত্য হ্যাঁ কারণ মেয়ে ছেলে যদি লাফিয়ে লাফিয়ে নাচে তাহলে তাণ্ডব নৃত্য হয়ে যায় আবার যদি চুল খোলা থাকে তাহলে আর দেখতে নাই এই জন্য দেখুন ভাব অনুযায়ী নাচ আগে অনুভব করতে হবে কোন কথা বলছি সেই কথা প্রসঙ্গে নাচ যমুনায় জল আনতে গিয়ে এই এখনই দেখে ওই যমুনায় জলাতে গিয়ে এই এখনই দেখে এলাম যমুনায় জলাতে গিয়ে এই এখনই দেখে দেখলাম সবর না বড়রা আমি দেখে এলাম দেখলাম শোভনা গড়রাই আমি দেখে এলাম ওরা ধে তখন থেকে শুধু একটাই কথা বলছে সবর নাগরাজ আচ্ছা কোথায় দেখলে সেটা তো বললে না শুনবি তপন তনয়া তটে নিপত নিকটে তপন তনয়া তটে নিপত ডোলে কটে তপন তনয়া একেবারে ঘুরিয়ে নাক দেখানো সরাসরি বললি হয় যমুনার তীরে রাধারে ঘুরিয়ে বলছেন তপন তনয়া তপন মানে কার নাম একটু ভালো করে বুঝে নিন তপন কার নাম ওই দেখুন বলে দিয়েছে এই কথা এই দুদিন আগে যখন এক জায়গায় জিজ্ঞেস করলাম হচ্ছে তপন কার নাম একজন বলছে আমাদের পাড়ায় তো অনেকগুলো তপন আছে আর কার কথা বলবো একজনের কথা বলতে গেলে একজনের রাগ হবে হ্যাঁ মণ্ডল আছে নস্কর আছে আর এ তপন এই পাড়ার তপন নয় বলে তাহলে বলে এই তপন আকাশে থাকে যার নাম হলো সূর্যদেব তাহলে তপন তনয়া তনয়া মানে হচ্ছে মেয়ে তাহলে সূর্যদেবের মেয়ে কে আগে ছেলের নামটা বলি তাহলে মেয়ের নামটা বেরিয়ে যাবে হ্যাঁ ছেলেকে সবাই ভয় পায় যে বলে আমি কাউকে ভয় পাই না সেও ভয় পায় কে এই যে বাজ পড়ছে দেখুন কেউ বাড়ি যেতে পারছে না কেন ভয় আছে না তাহলে কার ভয় পাচ্ছি আমরা বলুন হ্যাঁ মানে জমের মতো ভয় পায় তাহলে ছেলের নাম যদি জম হয় তাহলে মেয়েকে আপনারা বলেন না ভাই ফোটার সময় যমুনা দেয় জমকে ফোটা তাহলে জম যদি ছেলে হয় মেয়ে হলো যমুনা রাধারানী ঘুরিয়ে বললেন তপন তনয়া তপন মানে সূর্য তনয়া মানে মেয়ে অর্থাৎ সূর্যকন্যা যমুনার তটে তপন তনয়া তটে নিপতরু নিপ মানে কদম গাছের এক নাম হচ্ছে নিপ সখীরা বুঝে নিলেন রাধারানী কার কথা বলতে চাইছেন তপন তনয়া তটে নিপতরু নিকটে তপন তনয়া তটে নিপত ডোলে আমি দেখলাম হিলন নট বড়রা দেখলাম ঘিলন নট বড়রাই দেখলাম ঘিলন নট বড়রাই দেখলাম সবর না বড়রা আমি দেখে এলাম দেখলাম শোভনা গড়রাই আমি দেখে এলাম তাহলে তপন তনয়াতলের নিপতরু নিকটে হিলন নট বড়রাজ আচ্ছা বলি এবার দেখলি কিরকম সেটা একটু বল আমরা বুঝে নিয়েছি তুমি কাকে দেখেছো এবার তাকে দেখতে কেমন সেটা বলো তাকে দেখতে তাহলে প্রথমে মুখমণ্ডল দিয়ে শুরু করি তার মুখটা কেমন শারদ চাঁদ আদো মুখমণ্ডল শারদ চাঁদ ফাদ মুখ মণ্ডলা শারদ চাঁদ শারদ চাঁদ শারদ
লাগছে না। বলে কি ভালো লাগছে না? বলে তুমি তার মুখটাকে এই বলছো চাঁদ, শারদ চাঁদ, আবার বলছো ফাঁদ। তার মুখটাকে ফাঁদ বলছো কেন, আর চাঁদই বা বললে কেন? রাধারানী বলছেন দেখ রে, মনে রাখবেন এইটাই কিন্তু রূপের পথ। রাধা এই রূপটা দেখে এসে সখীদের কাছে বর্ণনা করছেন। বলে সখী রে, তার মুখটাকে প্রথম দেখে মনে হলো আমার চাঁদ, তারপর কি মনে হয় না না চাঁদ নয়, যেন ফাঁদ পেতেছে, যেন ফাঁদ পেতেছে, যেন ফাঁদ পেতেছে, যেন ফাঁদ পেতেছে। তার মুখ নয় যেন ফাঁদ পেতেছে। তার মুখ নয় যেন ফাঁদ পেতেছে। আচ্ছা গোবিন্দ কি কোনো ব্যাধ? ফাঁদ পাতে কারা? কি মায়েরা? ফাঁদ কারা পাতে? ব্যাধেরা। কেন ফাঁদ পাতে? শিকার ধরবে বলে। তা আমার গোবিন্দ কি ব্যাধ নাকি যে ফাঁদ পেতেছে? আর যদি ব্যাধ হয়েও থাকে তার কিসের অভাব, কি শিকার করবে? রাধারানী বলে এটাও জানিস না, আমার মনো পাখি ধরবে বলে মুখ নয় যেন ফাঁদ পেতে। আমার মন পাখি ধরবে বলে মুখ নয় যেন ফাঁদ আমার পেতেছে। এই হৃদয়ে পাখি ধরবে বলে মুখ নয় যেন ফাঁদ পেতেছে। আমার হৃদয় পাখি ধরবে বলে মুখ নয় যেন ফাঁদ পেতেছে। দেখবেন যারা ব্যাধ না, যারা ফাঁদ পাতে, তাদের ফাঁদ পাতার একটা কায়দা আছে। ফাঁদ পাততে গেলে চার দিতে হয়, মানে খাবার দিতে হয়। ওই খাবারের গন্ধে শিকার আসে, আর এসে কি করে, খেতে গিয়ে ফাঁদে পড়ে যায়। তা গোবিন্দ যে ফাঁদ পাতলো, কোনো চার দেয়নি। বলে চার আবার দেয়নি? তার মুখের মিষ্টি হাসি, ওই যে হাসছে না আমার দিকে, তাকে হাসি একবার যে দেখেছে, শুধু আমি বলে নয়, এই ত্রিভুবনে যে একবার হাসি দেখেছে সে ওই ফাঁদে পড়ে যায়। বলে গোবিন্দের হাসিটা কেমন, যার জন্য লোকে ফাঁদে পড়ে? বলে হাসিটা কেমন? তাহলে সুরে বলতে হয়, ছন্দে লয়ে বলতে হয়। লোকে যখন কথা বলে, এই লোকে যখন কথা বলে, কথা বলবার পরে হাসে। তাই তো, হাসির কথা বললে আমাদের হাসি পায়, তাই না? হাসির কথা না বললে কোনো লোক হাসে? মনে করে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কোনো লোক আপনাকে দেখে হাসছে, আপনি কি ভাববেন? মরণ, পাগল নাকি? এত লোকের মরণ হয়, তোর মরণ হয় না? কি বলি না? এই দেখুন, হাসির কথা বললাম তবে হাসি পেল, আর হাসির কথা না বললে হাসলে তখন কি হয়? দেখুন গোবিন্দ কি করছে, লোকে যখন কথা বলে, কথা বলবার পরে হাসে, আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে। হরি হরি বল। যখন কথা বলে, কথা বলবার পরে হাসে, আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে। অগয় অন্য লোকে কথা বলে, কথা বলবার পরে হাসে, অন্য লোকে কথা বলে, কথা বলবার পরে হাসে, আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে। আমার কৃষ্ণ কথা বলে, আমার কৃষ্ণ কথা, আমার কৃষ্ণ কথা বলে মৃদু মৃদু হাসে। এই কৃষ্ণ কথা বলছে আর হাসি, আর ওই হাসি একবার যে দেখে তার আর নিজের বলতে কিছু থাকে না, সব তার পায়ে বিকিয়ে যায়। যার জন্য রাধারানী বলছে দেখ, ওই মুখ নয় যেন ফাঁদে পেতেছে, ওই মুখ নয় যেন ফাঁদ পেতেছে। আমার মন পাখি ধরবে বলে ভুবন মোহন রূপ বিস্তার করে। আমার মন হরি হরি বল। ধরবে ওই বলে, ভুবন মোহন রূপ বিস্তার আমার করে, রূপ নয় যেন ফাঁদ পেতেছে। তাই কুণ্ডল শ্রবণে বিহার। তাই কুণ্ডল শোভনে দেখা। বলে বর্ণনা যখন করেই ফেলেছে, একটু ভালো করে কর। এই যে তার মুখের দিকে তাকালি, সখীটা রাধারানীকে বলছেন, একবার অন্তরঙ্গ সখী তো, বলছে মুখের দিকে যে তুমি তাকালে, আচ্ছা মুখের দিকে কি কি জিনিস লক্ষ্য করলে? তখন রাধারানী বলছেন, কি দেখলাম জানিস? গোবিন্দের মুখের দিকে তাকিয়ে, আচ্ছা মায়েদের জিজ্ঞেস করি, আচ্ছা মায়েরা আমরা যখন কোনো লোকের দিকে তাকাই, হ্যাঁ আগে আমাদের কোন দিকে চোখ যায়? আমি আপনি প্রথম কাউকে দেখছেন, আগে কোন দিকটা দেখবেন, তার কোন দিকে চোখ যায় বলুন? মুখের দিকে। আচ্ছা মুখের কোন দিকে? শুধু মুখের দিকে তো আমরা তাকাই না, মুখের তো অনেক কিছু আছে, মুখের কোন দিকে? বলে চোখ। এই মানুষের চোখের দিকে তাকালেই বোঝা যায় মানুষটা ভালো না খারাপ। তা বলে গোবিন্দের এই চোখটা দেখার আগে আমি আর একটা জিনিস দেখলাম। রাধারানী বলছে, বলে কি? বলে চোখের ওপরে যেটা আছে সেটা কি গো? ওদিকে আবার কি হলো? কিছু হয়েছে নাকি? কি দেখলেন চোখের ওপরে কি আছে? বলে ভুরু আছে। বলে মনে রাখবেন আমাদের তো বিউটি পার্লারে যেতে হয়,
ভুরুটাকে সুন্দর করার জন্য আমার বিউটি পার্লারে যেতে হয়, কিন্তু গোবিন্দকে বিউটি পার্লারে যেতে হয় না। বলে গোবিন্দের ভুরুটা কেমন? এই বৈষ্ণব পদাবলী সাহিত্যে রাধারানী বলছেন, মানে রাধারানী কথাটা পদকথা অনুভব করে তিনি বলছেন। বলে ভুরুটা কেমন জানো? নাচত ভাং মদন ধনু ভঙ্গিম নত খঞ্জন দিঠিজ। নাচো তো ভাম মদন দিগে নাচো খঞ্জন দিগে নাচত ভাং, ভাং মানে কি? এই হিন্দিতে ভুরুকে বলা হয় ভাও, আর বৈষ্ণব পদাবলীতে বলছে ভাং, অর্থাৎ ভুরু। বলে গোবিন্দের ভুরুটা কিরকম জানিস? যেন মদনের ধনুক নাচে, যেন মদনের ধনুকে যেন নাচে মদনের ধনুক নাচে। যেন মদনের ধনুকে নাচে। আবার ভুল হয়ে গেল। বলে ধনুক কি করে হবে? বলে কেন? বলে ভুরুটা তো আমাদের এই রকম থাকে, কিন্তু ধনুক যদি হয় তাহলে মাঝখানে একটা জায়গা থাকবে যেটাকে ধরা যাবে হাত দিয়ে। রাধারানী বলে এটাও জানিস না আমার গোবিন্দ যে জোড়া ভুরু? হ্যাঁ, পূর্বর আগে একটা পদে বলছে গোবিন্দের ভুরুটা কেমন না, জোড়া ভুরু যেন কামের কামান কে বা কইল নিরমান। তাহলে যদি জোড়া ভুরু যায় তাহলে ধরা যাচ্ছে, অতএব ধনুক। তাহলে গোবিন্দের ভুরু দুটো দেখে মনে হচ্ছে ধনুক। আহা, তাহলে চোখ দুটো কি দেখে কি মনে হয়? বলে ওই যে খঞ্জনা পাখি আছে না, খুব ছোট ছোট পাখি, খুব চঞ্চল, ধরতে গেলে পালিয়ে যায়। আমার গোবিন্দের চোখ দুটো সেরকম, যেন নাচে রে খঞ্জন, নাচে রে খঞ্জন নাচে নাচে রে খঞ্জন, তারে নয়ন নয় নয়ন নয়, নাচে রে খঞ্জন। তার নয়ন নয় নয়ন ওগো দেখে আমার হৃদয় নাচে, তার নয়ন হরি হরি বল। নয় ওগো নয় দেখে আমার হৃদয় তার নাচে, নয়ন নয় নয় ওগো দেখে আমার হৃদয় তার নাচে, নয়ন নয় নয় ওগো দেখে আমার হৃদয় তার নাচে, নয়ন নয় নয় ওগো দেখে আমার হৃদয় নাচে, নয়ন নয় 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 নাচে রে খঞ্জন নাচে নাচাতা ভাং। তাহলে নয়ন হয়ে ভুরু হয়ে গেল, নয়ন হয়ে গেল। এরপর কি আছে? বলে এই যে অধর, গোবিন্দের এই অধরটা কেমন, মানে ঠোঁটটা কিরকম? বান্ধুলি অধরে মুরলি রম মাধুরী, বাম ধুলি অধরে মুরলি রব মাধুরী বাম ধুলি অধরে মুরলি রব মাধুরী বাম ধুলি অধরে মুরলি রব মাধুরী। বলে গোবিন্দের ঠোঁটটা কিরকম? একটা কুড়ি পদ্মের মতো। বলে হ্যাঁ, ঠোঁট আবার কারো কুড়ি পদ্ম হয় নাকি? ভালো করে বুঝিনি। মানে পদ্মের মুখে যেমন ছুচালো থাকে, হ্যাঁ ঠিক সেই রকম তীক্ষ্ণ গোবিন্দের ঠোঁটটা। বলে এরকম কেন? বলে এখনো বুঝলি না, এই তো বলেই দিলাম। মুরলী রব মাধুরী মানে গোবিন্দ বাঁশিতে ফু দিয়েছেন, তাহলে কেউ যদি বাঁশিতে ফু দেয় তার মুখটা কেমন হয়ে থাকবে? হ্যাঁ, তো দেখে মনে হচ্ছে না এটা কুড়ি পদ্ম। বান্ধুলি অধরে মুরলী রব মাধুরী, বাম ধুলি অধরে মুরলি রব মাধুরী শ্রুতি মন মাতা বনম, সুতি আন মাতা অলম বলে কে না ভোলে, বলে কি না ভোলে বলে কে না ভোলে, বলে কি না ভোলে ওই বাঁশি শুনে সখী কে না ভোলে। ওই বাসে শুনে সখী একা শুধু আমি নই, হরি হরি বল। যে শুনেছে সেই ওই জানে, বাসে শুনে সখী একা শুধু আমি ওই বাসে শুনে সখী যে শুনেছে সেই ওই জানে, বাসে শুনে সখী কে না ভোলে। শ্রুতি মন মাতা বনম, সুতি মন মাতা অলম। তাহলে কত পর্যন্ত বর্ণনা করলেন? মুখমণ্ডল বর্ণনা করলেন, ভুরুটা বর্ণনা করলেন, নয়নটা বর্ণনা করলেন, অধরটা বন্ধন করলেন, বর্ণনা করলেন। এরপর বলে এরপর তার মাথায় কি আছে জানিস? একটা চূড়া আছে। কিরকম চূড়াটা শোভা পাচ্ছে? ওড়াটা চূড়া চারু শিখি চন্দ্রক, উড়াত ছোড় চারু শিখি চন্দ্রকা ওড়াটা চূড়া প্রাণে সজনী, আমি কি আর বলবো গোবিন্দ রূপের কথা? ওই রূপে দেখেছে আমার নয়ন, তার তো বলার শক্তি নাই। আর যে বলবে আমার বদন, সে আবার ওই রূপে দেখবে না। তাই তোদের কাছে আমি অনুসারে বলে যাই, ওড়াটা চূড়া চারু শিখি চন্দ্রক, উড়াত ছোড় চারু শিখি চন্দ্রকা মন্দ পবন সহ খেলো, সখী মন্দ সব সব খেলা। ও কি সময় জানে, ও কি সময় জানে ও কি সময় জানে। ও কি সময় জানে ওই দেখো সময় বুঝে উঠেছে। ও কি সময় জানে? সময় হয়ে গেছে মা, মা দাঁড়াবে না। বলে এই ছেলেটা খুব বদমাইশ, খুব দুষ্ট, শুধু আমাদের ধরে ধরে
হ্যাঁ মজা করে। না না আপনাদের বলছি না, বলে সময় কি জানে? রাধারানী বলছেন কে সময় জানে? বলে দেখ গোবিন্দের চূড়াটা সোজা থাকে, গোবিন্দ যখনই যমুনার তীরে গিয়ে দাঁড়ায় ওই যে পবন ও এসে এমন একটা হাওয়া মানে দেয় না, মানে এমন বইতে থাকে, গোবিন্দের চূড়াটা সোজা থাকে না, বামে হেলে পড়ে। তাই বলি ও কি সময় জানে? সময় জানে ওই পবন কি তার সময় জানে? ওই পবন কি তার সময় জানে? দেখ দেখ চূড়া কেন বামে হেলে, পবন কি তার সময় জানে? দেখ দেখ চূড়া কেন বামে ও গো কাকে পরশ করবে বলে, চূড়া হরি হরি কেন বল। বামে ও গেলে? গো কাকে পরশ করবে ওই বলে, চূড়া কেন বামে গেলে? ওই পবন কি তার সময় জানে? ও মন্দ পবন সহ খেলো, সখী মন্দ পবন সহ খেলা। কত কথা যদুনাথ দাস এক পাশ থেকে বলে রাধে আমি জানি তুমি কতটা রসে ডুবে গেছো, কতটা গোবিন্দ কথা বলতে বলতে সেইভাবে বিভোর হয়েছো, তোমায় আর বলতে হবে না। এবার আমি বলছি, কহে যদু নন্দন সবহু রসায়ন, কহে যদু নন্দন সব রসালা। কহে যদু নন্দন সবহু রসায়ন, কহে যদু নন্দন সব রসমালা। মম মন রসায়ন কইল, মম মন রসায়ন কইল, মম মন রসাবন কইলা, মম মন রসাবন কইলা। ডুবল আমার মন পাখি, সখী ডুবলো আমার মন পাখি, ডুবল আমার মন পাখি, সখী ডুবলো আমার মন পাখি। বলে গো জানে কোথায় রাখি, তোরা হলি আমার প্রাণ সখী, বলে গো তারে হরি হরি বল, তোরা হলি আমার প্রাণ ওই সখী, বলে গো তারে কোথা রাখে, ডুবলো আমার মন পাখি। তাই মম মন রসায়ন কইল। তাই মম মন রসায়ন কইলা। রাধে তুমি যে গোবিন্দকে এত ভালোবাসো, তোমার এই গোবিন্দের প্রতি ভালোবাসা কবে থেকে জন্মেছে বলো না? এই গোবিন্দের প্রতি এত অনুরাগ এত প্রেম কবে থেকে হলো তোমার? রাধারানী বলে জানিস না, আজ বলে নয় রে, এই যে আমি গোবিন্দকে ভালোবাসি শুধু আজ বলে নয়। তাহলে এবার আক্ষেপের কথা বলছে রাধারানী, অলপ বয়সে মোর শ্যামরসে জড় জড়, না জানি কি হবে পরিণামে, ওরে না জানি কি হবে পরিণামে। জানিস রে, যেদিনকে আমি বৃন্দাবনের পবিত্র ভূমিতে জন্মেছিলাম, কে যেন আমার কানে কানে আসে এই মধুর শ্যাম শ্যাম নাম শোনাইছিল। সেই প্রথম যেদিনকে কানে শুনতে পেলাম কৃষ্ণ নাম, সেই দিন থেকে আমি কৃষ্ণ নামকে ভালোবেসে ফেলেছি, ওই শ্যামসুন্দরকে ভালোবেসেছি। আচ্ছা রাই, তোর কর্ণে এই কৃষ্ণ নাম প্রথম কে শোনায়? শুনবি তাহলে? আমার দিদিমা, আমার বড়াই মা এই নাম প্রথম শুনিয়েছিল। মনে রাখবেন, রাধারানী যখন জন্মেছিলেন তখন কিন্তু তিনি চোখে কিছু দেখতে পেতেন না এবং কানে কিছু শুনতে পেতেন না। রাধারানীর বাবার নাম কি? রাধারানীর বাবার নাম হলো বৃষভানু রাজা, আর মায়ের নাম বলুন? কীর্তিদা। হ্যাঁ, বৃষভানু রাজা আর কীর্তিদা। তা যাই হোক, রাজার ঘরে অনেক আনন্দ, টাকা পয়সা সোনা দানা গয়নাগাটি সবই আছে, কিন্তু নেই একটা সন্তান। দেখবেন ঘরে সব থাকলেও যদি একটা সন্তান না থাকে তাহলে মনটা যেন মানে কিরকম কিরকম একটা হতে থাকে। যাই হোক, তা রাজার ঘরে তো সব কিছু আছে, বাদ্য বাজনা সব কিছু আছে, টাকা পয়সা সোনা দানা, কিন্তু সন্তান নাই। তখন বৃষভানু রাজা কি করলেন? অনেক চেষ্টা করার ফলেও তখন সন্তান এলো না। তখন কি করলো? এই স্বামী স্ত্রী দুজনায় মিলে তাদের কুলগুরুকে ধরলেন যে গুরুদেব, এত বছর আমাদের সংসার হলো, আমাদের কারণে সন্তান আদি হলো না, কৃপা করে আমাদের সন্তান লাভের উপায় বলে দিন।